প্রিয় সুধী, এই বিজয়ের দিনে রায়বারিক সন্ধ্যায় আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি প্রভু যীশু খ্রিস্টের নামে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং খ্রিস্টের হস্তের নিচেই আছেন। কারণ আমরা যখন তার হস্তের নিচে থাকি তখন আমরা সুরক্ষিত থাকি এবং আমাদের ঈশ্বর, যিনি আমাদের নির্মাতা, যিনি আমাদের গঠনকর্তা, তিনি আমাদেরকে ভালোবাসেন। আসুন আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুকে আমরা আমাদের ধন্যবাদ, আমাদের কৃতজ্ঞতা, আমরা আমাদের ভালোবাসা জানাই এবং তার কাছে আমরা মস্তক অবনত করি যেন আজকের দিনে এই সন্ধ্যায় আমরা তার আশীর্বাদ প্রাপ্ত হই, তার বাক্য শ্রবণার্থে যেন আমরা শক্তি প্রাপ্ত হই এবং তার গৌরব করি। আসুন আমরা মস্তক অবনত করি। প্রেমের ঈশ্বর, দয়ার ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ, আমরা তোমার প্রশংসা, আমরা তোমার গৌরব, আমরা তোমার কীর্তন করি প্রাণ পিতা। ধন্যবাদ দিতে চাই এই বিজয়ের দিনে, প্রভুর দিনে, তোমার কৃত দিনে, তোমার পুনরুত্থানের দিনে তুমি আমাদেরকে একত্রিত করেছো এই অনলাইন উপাসনার মাধ্যমে। আমরা সেই জন্য তোমার চরণ চুম্বন করি এবং ধন্যবাদ জানাই তোমার তত্ত্বাবধানের জন্য, তোমার ভালোবাসার জন্য। প্রভু, আমাদের যদি শত সহস্র কণ্ঠ থাকতো প্রভু, তথাপি আমরা তোমার ধন্যবাদ প্রশংসা খুলতে পারতাম না, কেননা প্রভু তা অগণিত প্রাণ পিতা। তাই আরেকটি বার প্রভু আমরা তোমার কাছে অবনত হই এবং আমরা তোমাকে ধন্যবাদ জানাই এবং তোমাকে ধন্যবাদ জানাই ক্রুশীয় রক্তের জন্য। প্রভু যীশু খ্রিস্ট, তুমি আমাদের জন্য এই পৃথিবীতে এসেছিলে, আমাদের পাপ তুমি স্কন্ধ নিয়েছিলে, আমাদেরকে ভালোবেসে তুমি তোমার জীবন দিয়েছো প্রভু, সেই জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞতা জানাই প্রভু। এই সন্ধ্যায় আমি এবং আমার ভাই বোন, আমরা যারা এই অনলাইন উপাসনায় প্রভু আজকে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ যুক্ত করো। আমাদের হৃদয় তুমি প্রভু সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত রাখো প্রভু। আমাদের কর্ণ তুমি খুলে দাও এবং চক্ষু উন্মিলিত করো, যেন প্রভু আমরা তোমার বাক্য শ্রবণার্থে প্রভু আমরা যেন তোমার গৌরব করতে পারি, আমরা যেন শক্তি প্রাপ্ত হই, আমরা যেন আলোক প্রাপ্ত হই এবং সেই আলোকে যেন প্রভু আমরা চলতে পারি, সে মতো আশীর্বাদ যুক্ত করো প্রভু পিতাকে। এ সময় প্রভু যারা বিভিন্ন স্থানে প্রভু আজকের উপাসনায় যোগ দিচ্ছে, তাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করো এবং আমরা যারা তোমার বাক্য নিয়ে কথা বলবো প্রভু, আমাদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করো, যেন প্রভু পিতা আমাদের কথা নয় কিন্তু পবিত্র আত্মা তুমি তোমার পরিচয় আমাদেরকে পরিচালিত করো, যেন তোমার রব প্রত্যেকে শুনতে পায় প্রভু পিতা। এ সময় তুমি আমাকে বিশেষ আশীর্বাদ যুক্ত করো, তুমি আমার জিহ্বাগ্র থেকে কথা বলো, আমার সমস্ত জড়তা কাটিয়ে দাও প্রভু। ইন্টারনেট যেন সচল এবং শক্তিশালী থাকে, যেন প্রভু আমরা তোমার বাক্য প্রচার করতে গিয়ে কোনো বাধাগ্রস্ত না হয়, সে মতো আশীর্বাদ যুক্ত করো। পবিত্র আত্মা তুমি তোমার পরিচালনা দাও, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলে। এই প্রার্থনা আমরা প্রভু খ্রিস্টের নামে চাই, আমেন। আরেকবার আপনাদেরকে খ্রিস্টীয় মঙ্গলবার জানিয়ে এই রায়বারিক বিজয়ের দিনে, প্রভুর দিনে আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি উপাসনায়। আমরা যদি আজকে পৃথিবীর দিকে তাকাই তাহলে আপনারা দেখবেন যে বিরোধপূর্ণ একটি পৃথিবীতে আমরা বাস করছি এবং যেখানে বিরোধিতা প্রবল রয়েছে। শুধু সেটি রাষ্ট্রে রাষ্ট্রে নয়, দেশে দেশে নয়, সেটি শুধুমাত্র গোত্রে গোত্রে নয়, বংশে বংশে নয়। এই বিরোধিতা বা বিরোধ ঢুকে গেছে আমাদের পারিবারিক জীবনে, আমাদের মান্ডলিক জীবনে, আমাদের ব্যক্তি জীবনে। তাই সবসময় কোনো না কোনো কারণে আমরা বিরোধিতা পূর্ণ মুহূর্তে আমরা মুখামুখি হই অথবা বিরোধের সৃষ্টি করি এবং মূল কারণ হচ্ছে যেটি আমি চাচ্ছি সেটি যখন আমি পাচ্ছি না, তখনই একটি বিরোধিতা আমার মধ্যে সৃষ্টি হচ্ছে এবং সেটি কি মঙ্গলার্থক কি অমঙ্গলার্থক সেটি বিষয় নয়, সেখানে সবচেয়ে বড় বিষয় আমার ইগো, সেখানে আমার লাভ, সেখানে আমি কি চরিতার্থ করতে চাচ্ছি সেটি কি পূর্ণতা লাভ করছে কিনা, এবং সেই নিয়ে কিন্তু বিরোধতা বাড়ছে পৃথিবীতে। এবং এক দেশ আরেক দেশের উপর তারা তাদের প্রভুত্ব খাটাতে পারছে কিনা, শক্তিমত্তা বিস্তার করতে পারছে কিনা এবং একটি বড় দাদা সুলভ আচরণ করতে পারছে কিনা, সেটিও একটি বিরোধের বিষয়। বিরোধ বিভিন্ন কারণেই হতে পারে, হচ্ছে, এবং যারা শান্তিপ্রিয় মানুষ, যারা সত্যকে জানে, তারা কোনো কোনো সময় নীরব থাকে, কখনো কখনো সোচ্চার হয় এবং বাদ বাকিটা সমস্ত কিছু ঈশ্বরের হাতে তারা ছেড়ে দিয়ে তারা শুধুমাত্র প্রার্থনা এবং পর্যবেক্ষণ করে এবং বিশ্বাস করে যে ঈশ্বর তিনি বিচারকর্তা, তিনি পৃথিবী সৃষ্টিকারী এবং তার একটি বিচার আছে। অতএব সেটিকে অস্বীকার করা যায় না, সেটিকে দূরে রাখা যায় না। অতএব
এই বিরোধিতাপূর্ণ পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি, আমাদের জানতে হবে কেন আমরা বিরোধিতা করছি বা কেন বিরোধিতার মধ্যে আমরা জড়িয়ে যাচ্ছি। তাই আসুন আজকে বাক্যের আলোকে আমরা আলোচনা করতে যাই। এবং আজকে আমি যে বিষয়টি আমি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে নেহেমীয় তার 4 অধ্যায় 1 থেকে 7 পদ। নেহেমীয় তার 4 অধ্যায় 1 থেকে 7 পদ আমি পাঠ করতে যাচ্ছি। এবং আপনাদের যাদের কাছে বাক্য আছে, বাইবেল আছে, দয়া করে আপনারা খুলবেন। যাদের কাছে নাই তারা দয়া করে শুনবেন। নেহেমীয় তার 4 অধ্যায় 1 থেকে 7 পদ পর্যন্ত। নেহেমীয় তার 4 অধ্যায় 1 থেকে 7 পদ পর্যন্ত আমি পাঠ করছি। সনবল্লড যখন শুনিতে পাইল যে আমরা প্রাচীর গাঁথিতেছি, তখন সে কুপিত ও অতিশয় বিরক্ত হইল, আর জিহুদীকে বিদ্রুপ করিল। আর সে আপন ভাতৃগণের ও সমরীয় সৈন্যদের সাক্ষাতে কহিল, এই নিস্তেজ জিহুদীরা কি করিতেছে? ইহারা কি আপনাদেরকে ধীর করিবে? ইহারা কি যোগ্য করিবে? একদিনে কি সমাপ্ত করিবে? ধ্বংসস্তূপের ঢিবি হইতে এই প্রস্তর সকল তুলিয়া কি সজীব করিবে? এসব যে পুড়িয়া গিয়াছে। তখন অন্মনীয় টবিও তাহার পার্শ্বে ছিল। সেও কহিল, উহারা যাহা গাঁথনি করিতেছে তাহার উপরে যদি শিয়াল উঠে, তবে তাহাদের সেই পাথরের প্রাচীর ভাঙিয়া পড়িবে। হে আমাদের ঈশ্বর, শ্রবণ করো, কেননা আমরা তুচ্ছীকৃত হইলাম। উহাদের টিটকারির উহাদেরই মস্তকে বর্তাও, এবং উহাদেরকে বন্দী হইয়া লুণ্ঠিত বস্তুর ন্যায় বিদেশে থাকিতে দাও। উহাদের অপরাধ ঢাকিয়া রাখিও না, ও উহাদের পাপ তোমার সম্মুখ হইতে মুছিয়া যাইতে দিও না। কেননা উহারা ঘাতকদের সম্মুখে তোমাকে অসন্তুষ্ট করিয়াছে। এই রূপে আমরা প্রাচীর গাঁথিলাম, তাহাতে উচ্চতার অর্ধ পর্যন্ত সমাপ্ত প্রাচীর সংযুক্ত হইল, কারণ কার্য করিতে লোকদের মন ছিল। আর সনবল্লড ও টবিও এবং আরবীয়রা, অম্মনীয়রা ও অশ্বদ্দীয়রা যখন শুনিতে পাইল জেরুজালেমের প্রাচীর মেরামত সম্পূর্ণ হইতেছে ও তাহার ছিদ্র সকল বন্ধ করিতে আরম্ভ করা হইয়াছে, তখন তাহারা অতিশয় ক্রুদ্ধ হল। আমি যে বাক্যটি থেকে বাক্য পাঠ করলাম, নেহেমীয় তার 4 অধ্যায় 1 থেকে 7 পদ, এবং যদি আপনি খুব গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে উস্কানিমূলক কিছু কথাবার্তা বলছে। অর্থাৎ আমরা বিরোধিতাপূর্ণ একটি মুহূর্তের আভাস আমরা পাচ্ছি, এবং বিরোধপূর্ণ কথাবার্তার আমরা আভাস পাচ্ছি। মূল যে বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব সেটি হচ্ছে নেহেমীয় তার 2 অধ্যায় থেকে 7 অধ্যায় পর্যন্ত আজকের আলোচনার বিষয়বস্তু। আসুন আমরা পুস্তকের দিকে যদি লক্ষ্য করি, নেহেমীয় যখন এই পুস্তক তিনি লিখছিলেন খ্রিস্টপূর্ব তার 430 থেকে 420 অব্দ পর্যন্ত, এবং এটি ছিল তৃতীয় প্রত্যাগত জিহুদীদের আগমন যখন হয়েছে জেরুজালেমে, এবং তারা কি অবস্থার মধ্যে আছে এবং তারা কিভাবে দিনপাত করছে তাদের একটি চিত্র নেহেমীয় তিনি তুলে ধরেছেন। এবং নেহেমীয় খ্রিস্টপূর্ব 444 অব্দে তিনি জিহুদার শাসনকর্তা হবার জন্য পারস্য দেশ ত্যাগ করে তিনি জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দেন। এবং তিনি ছিলেন একজন যোগ্যতা সম্পন্ন, উৎসাহী, অধ্যবসায়ী ও প্রার্থনার মানুষ। তিনি লোকদের আত্মিক পুনর্জাগরণের জন্য আসার জন্য তিনি ভাওবাদী ইসরার সঙ্গে তিনি কাজ করেছিলেন। যদি আমরা 8 অধ্যায় যেতাম এবং সেখানে আমরা দেখব এই নেহেমীয় তিনি অত্যন্ত আরামে আয়েসে তিনি রাজধানীতে রাজার গৃহে বাস করছিলেন। এবং তিনি যখন শুনতে পেলেন হনানি নামের তার ভ্রাতাগণ এসে যখন তার কাছে এই তৃতীয় যারা
দেশ ত্যাগ করে চলে গেছিল এবং তারা যখন আবার ফিরে এসেছে, প্রত্যাগত হয়েছে, এই জিহুদীদের জেরুসালেম এবং জিহুদা অঞ্চলে তাদের জীবনযাপন যখন নহিমীয় তিনি শুনতে পেলেন যে তারা অসম্ভবভাবে দুঃখে, কষ্টে, দারিদ্রতায়, তাচ্ছিল্যে তারা আছে এবং জেরুসালেম নগর তার প্রাচীর ভেঙে গেছে এবং জেরুসালেমের দরজাগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তার জানলাগুলি সমস্ত ভাঙ্গা আছে। এই কথা শোনার পর নহিমীয় তিনি স্থির থাকতে পারলেন না এবং বাক্য বলে তিনি উপবাস, চোখের জলে তিনি রোদন করলেন এবং 4 মাস পর্যন্ত তিনি একাধারে তিনি উপবাস সহকারে তিনি ঈশ্বরের কাছে এই তৃতীয় প্রত্যাগত জিহুদীদের জন্য তিনি প্রার্থনা করলেন। তার কারণ হচ্ছে তাদের দুঃখ তার অন্তর ছুঁয়েছিল, তার নিজস্ব মানুষের জন্য তার প্রাণ কেঁদে উঠেছিল। আর তাই তিনি ঈশ্বর কাছে তিনি প্রার্থনা করছিলেন যেন ঈশ্বর তাকে সাহায্য করে, যেন এই জাতির এবং জেরুসালেমের ভগ্ন প্রাচীর যেন তিনি মেরামত করতে পারেন। এবং আমরা ঈশ্বর আশ্চর্য দয়া এবং ভালোবাসা আমরা দেখি দ্বিতীয় অধ্যায়ে, প্রথম অধ্যায়ের মাঝামাঝি যদি আপনি যান এবং দেখবেন সেখানে নহিমীয়র প্রস্তুতি চলছে এবং তিনি যেহেতু পানপাত্র বাহক ছিলেন রাজার, অসম্ভব একজন বিশ্বাসী মানুষ এবং রাজা তাকে ভালোবাসতেন। শুধু রাজা নয়, আপনি যদি 1 অধ্যায়ের মাঝামাঝিতে আপনি যদি দেখেন এবং সেখানে লেখা আছে রাজমহিষীও তাকে ভালোবাসতো। অতএব যেহেতু তাকে ভালোবাসতো সেহেতু তার প্রতি তাদের যথেষ্ট নজরও ছিল। আর তাই নহিমীয় যখন রাজদরবারে রাজাকে এই দ্রাক্ষারস দেবার জন্য তিনি যখন তাদের সম্মুখে আসেন, তখন তারা দেখতে পেল নহিমীয়র চেহারার মধ্যে একটি ছায়া পড়ে আছে। যে নহিমীয় সাধারণত হয়তো বা আনন্দ থাকতেন, তার চেহারার মধ্যে একটি আনন্দ সুলভ ভাব প্রকাশ পেত, তার পরিবর্তে নহিমীয়র মধ্যে একটি দুঃখ, কষ্টের একটি ছায়া পড়েছে এবং রাজা তাকে জিজ্ঞাসা করলেন এবং এর কারণ হেতু তিনি বুঝতে চাইলেন। এবং আমরা দেখি ঈশ্বর আশ্চর্যভাবে নহিমীয়কে সেদিন রাজার সম্মুখে তিনি আশীর্বাদ যুক্ত করলেন এবং রাজা তার সমস্ত কথা শুনলেন এবং তিনি রাজার কাছে তিনি অনুমতি চাইলেন যেন তিনি তার লোকদের জন্য সেই জেরুসালেমের মন্দির, যে প্রাচীর ভেঙে গেছে এবং যে জেরুসালেম মন্দির ভেঙে গেছে, দরজাগুলি পুড়ে গেছে, জানলাগুলি ভেঙে পড়ে রয়েছে, আর সেই জাতির জন্য, সেই দুঃখ কষ্টের জন্য যেন তিনি সেখানে যেতে পারেন। এবং রাজা তিনি তাকে সেই অনুমতি দিলেন। শুধু অনুমতি দিলেন না, নহিমীয় তার কাছে একটি রাজআজ্ঞা বা চিঠি চাইলেন যেন তিনি সেখানে গেলে পর যেন রাজ কর্মচারী যারা আছে যেন তারা তাকে সাহায্য করতে পারে। এবং আপনি দ্বিতীয় অধ্যায় যদি আপনি আসেন এবং সেখানে দেখবেন যে রাজা কর্তৃক তিনি অনুমোদিত হয়ে, অনুমোদন পেয়ে এবং সাহায্যের জন্য তাকে রাজা সেই চিঠি লিখে দিলেন। এবং শুধু তা নয়, নহিমীর সঙ্গে তিনি সেনাপতি সহ তিনি কিছু সৈন্য দিয়ে দিলেন যেন তার সম্পূর্ণভাবে নিরাপত্তা সহকারে তিনি যেন পৌঁছাতে পারেন এবং সেই জেরুসালেমে। এবং আমরা দেখি যে নহিমীয় তিনি জেরুসালেমে এসেছেন এবং তিনি পদার্পণ করেছেন এবং জেরুসালেমের অবস্থা থেকে তিনি অত্যন্ত দুঃখার্ত এবং তিনি প্রথমে যে কাজটি তিনি করলেন, আর তিনি তার সঙ্গে কিছু লোক নিলেন, তার বিশ্বস্ত কিছু লোক নিলেন এবং বাক্য এই কথা বলে যে রাত্রিবেলা তিনি নগর প্রদক্ষিণ করলেন এবং তিনি দেখলেন জেরুসালেমের কি অবস্থা এবং যতদূর পর্যন্ত তিনি বাহনে চড়ে যেতে পারেন ঠিক ততটুকু পর্যন্ত বাহন তিনি ব্যবহার করলেন। তারপর তিনি তার সেই ঘোড়া বাদ দিয়ে তিনি পায়ে হেঁটে তিনি সমস্ত জেরুসালেম নগর এবং প্রাচীর এবং জেরুসালেম মন্দির তা তিনি দেখলেন এবং দেখে তিনি কষ্ট পেলেন এবং হয়তো বা সেই দেখার সঙ্গে সঙ্গে তিনি একটি এস্টিমেটও করে নিলেন এবং পরবর্তীতে আমরা দেখি দেখার পর তিনি সেই জেরুসালেমের অধ্যক্ষ, যাজকদিওকে, প্রধান লোকদিওকে, কর্মচারী এবং সাধারণ জিহুদীগণকেও তিনি ডাকলেন এবং জেরুসালেমের সমস্ত বিষয় তিনি অবহিত করলেন এবং ঈশ্বর কি চান হয়তো বা তিনি সেদিন তাদেরকে একটি আত্মিক জাগরণের জন্য তিনি তাদেরকে জাগরিত করেছিলেন। এবং তৃতীয় অধ্যায় আপনি যখন আসবেন এবং দেখবেন যে আশ্চর্যভাবে 2 অধ্যায়ের শেষে এই সমস্ত লোকরা যখন নহিমীয়র এই কথা শুনেছে
এবং তারা জাগরিত হয়েছে এবং তারা বলেছে চলো আমরা উঠিয়া গিয়ে গাঁথি। কেউ এখানে বলে নাই যে চলো আমি গিয়ে গাঁথি, কিন্তু আমরা শব্দটি আমরা যখন ব্যবহার করি তখন আমরা দেখি একটি সমষ্টিগত শক্তি, একটি অনেকের মিলন, এবং যেখানে একসাথে অনেকজন মিলেমিশে তারা একমত হয়েছে, এটি বিরাট শক্তিতে রূপান্তরিত হয়েছে এবং নহিমীয় সাকসেসফুল হয়েছেন যে তিনি তাদের মধ্যে পুনরায় জাগরণ করাতে। এবং তারা বলছেন চলো আমরা উঠিয়ে গাঁথি। এবং শুধু তারা বলেননি, আপনি যদি 3য় অধ্যায় দেখেন এবং দেখেন সেখানে আপনি কাজ আরম্ভ হয়েছে এবং প্রথম যারা কাজ আরম্ভ করেছিল এবং তারা ছিল যাজক বর্গ। শুধু তারা যে কাজ করেছে তা নয়, তাদের সঙ্গে তাদের ভাইদেরকেও তারা হাত লাগাতে চেষ্টা করেছিল এবং তারা হাত লাগিয়েছিল। এবং এই যে যাজক বৃন্দ যারা সবসময় মণ্ডলীকে সামনে থেকে নেতৃত্ব দেয়, তারা সবচেয়ে আগে সেই কাজের ভারটি তারা বহন করেছিল এবং তারা জেরুজালেমের কে গেঁথে তুলতে, পুনরায় নির্মাণ করার জন্য তাদের ভালোবাসা তারা ঢেলে দিয়েছিল এবং তাদের দেখা দেখি অন্যান্য লোকরাও এগিয়ে এসেছিল। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে হলোহেসের যে সন্তানরা ছিল, শুধু তারা নয়, তাদের মেয়েরাও সেদিন কিন্তু এগিয়ে এসেছিল। আপনি ভাবুন যে একটি ভগ্ন প্রাচীর, ভগ্ন ঘর, জেরুজালেমের এই অবস্থা, মানুষ যেখানে আসা হতো, মানুষ যেখানে একসাথে ছিল না, সেখানে একটি বিরাট জাগরণের সৃষ্টি করলেন নহিমীয়। এবং তার এই চেষ্টায় ঈশ্বর আশ্চর্যভাবে প্রত্যাগত জিহুদীদেরকে আশীর্বাদ যুক্ত করলেন এবং তারা প্রথমে ঈশ্বর গৃহ মন্দিরকে তারা ঠিক করবার জন্য একে অপরের সাথে হাত মিলিয়ে তারা এগিয়ে গেলেন। কিন্তু সমস্ত কিছুর মধ্যেও শয়তান এবং দিয়াবল কাজ করে এবং 4th অধ্যায়ে আমরা প্রথম দেখতে পাই বিরোধিতার একটি নূতন নকশা বা নীল নকশা আরম্ভ হয়েছে এবং সেটি করেছে হবনীয় সনবল্লট। আপনি যদি 2 অধ্যায় যদি দেখি, আমরা 2 অধ্যায় যদি আমরা সেখানে দেখি 2 এবং 3 পদ আমরা সেখানে আমরা একটু পাঠ করছি। 2 অধ্যায় 2 এবং 3 পদে এই কথা লেখা আছে, রাজা আমাকে কহিলেন তোমার তো পীড়া হয় নাই, আমরা নহমীয় তার 2 অধ্যায় আমরা যদি একটু ভুল হয়েছে, যদি আমরা একটু দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে সেখানে যখনই নহমীয় গিয়েছেন এবং সেখানে হবনীয় সনবল্লট এবং অম্মনীয় দাস টবিয় এবং সমরীয় লোকেরা একটি বাধার সৃষ্টি করেছে, তারা অসন্তুষ্ট হয়েছে এবং তার অসন্তুষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে নহিমীয়। কারণ নহিমীয় তিনি রাজ আজ্ঞা নিয়ে এসেছেন এবং তিনি জেরুজালেম মন্দির তিনি ঠিক করতে যাচ্ছেন, এটি পুনরায় নির্মাণ করতে যাচ্ছেন এবং এই জেরুজালেম মন্দিরের চারিদিকে যে দেওয়াল আছে সেই দেওয়ালও তিনি ঠিক করতে যাচ্ছেন, যার জন্য তারা খুব খুশি হয়নি এবং না খুশি হওয়াতে তারা তাকে উস্কানিমূলক এবং টিটকারিমূলক তারা কথাবার্তা বলে এবং তাদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করা আরম্ভ করলো। প্রথম আমরা বিরোধের একটি ভাব আমরা দেখি এবং আমরা যদি 6 অধ্যায় 6 পদে আমরা দেখতাম, নহিমীয় যখন তাদের এই টিটকারি, তাদের এই বিভিন্ন রকম অসৎ আচরণ উপেক্ষা করে যখন জিহুদিরা একমত হয়ে একে অপরের কাঁধে কাঁধ রেখে যখন তারা কাজ করে যাচ্ছিল, কোনোভাবেই তাদেরকে ঠেকাতে পারছিল না, আমরা দেখি নতুন করে ষড়যন্ত্র আরম্ভ হলো এবং সেই ষড়যন্ত্রটি করছিলেন হবনীয় সনবল্লট এবং অম্মনীয় দাস টবিয় এবং তারা তাকে বিভিন্ন রকম ভয় ভীতি তারা দেখাতে আরম্ভ করলো এবং শেষে আমরা দেখি 4th বারের মতন সনবল্লট তিনি একটি চিঠি লিখে তিনি নহিমীয়র কাছে তিনি পাঠালেন এবং সেই চিঠিটি ছিল একটি থ্রেটমূলক একটি চিঠি, যেখানে তিনি সাবধান করেছেন নহিমীকে, ভয় দেখাচ্ছেন নহিমীকে, কাজ থামাবার জন্য তিনি চেষ্টা করছেন। আমরা যদি 6 অধ্যায় 6 এবং আমরা 7 পদ দেখি, নহিমীয় তার 6 অধ্যায় 6 এবং 7 পদ, এবং সেখানে এই কথা লেখা আছে, তাহাতে এই কথা লেখা ছিল, জাতিগণের মধ্যে এই জনশ্রুতি হইতেছে এবং গোসুম কহিতেছে যে তুমি ও জিহুদারা
রাজদ্রোহ করিবার সংকল্প করিতেছ, এই জন্য তুমি প্রাচীর নির্মাণ করিতেছ। আর এই জনশ্রুতি মর্ম এই যে তুমি তাহাদের রাজা হইতে উদ্যত। আর জিহুদা দেশে একজন রাজা আছেন, আপনার বিষয়ে জেরুজালেমে ইহা প্রচার করিবার জন্য তুমি ভাবাদিগণকেও নিযুক্ত করিয়াছ। এখন এই জনশ্রুতি রাজার কাছে উপস্থিত হইবে। অতএব আইস্য আমরা একত্র হইয়া মন্ত্রণা করি। একটি থ্রেট, একটি ভয়, একটি হুঁশিয়ারি চিঠি নহমীয়কে সম্মূলক তিনি পাঠালেন এবং তার বিরুদ্ধে রাজদ্রোহিতার একটি অভিযোগ তিনি উঠালেন। এবং শুধু তাই বললেন না, তিনি বললেন এটি আমি চারিদিকে ছড়িয়ে দেব। তার কারণ হচ্ছে জেরুজালেম একটি রাজার আন্ডারে আছে, রাজা কর্তৃত্ব, জেরুজালেমের উপর একজন রাজা আছেন যার দায়িত্ব আছে এই জেরুজালেম। কিন্তু তুমি এসে রাজার বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করছো। ইভেন তুমি যে সমস্ত ভাওবাদী আছে তাদেরকেও তুমি তোমার সঙ্গে নিয়ে গেছো, যাজকবর্গকে নিয়ে গেছো, এবং তারা এই জেরুজালেমের পুনর্গঠন, পুনর্নির্মাণ তারা সহ্য করতে পারলেন না। এবং তারা যখন দেখলেন যে জেরুজালেমের সমস্ত দরজাগুলি লাগানো হয়ে গেছে, জানলাগুলি লাগানো হয়েছে, এবং তারা যখন সেই প্রাচীর তারা কাজ করতে আরম্ভ করেছে, তখন তাদের এই বিরোধিতা আরো বাড়তে লাগলো। কিন্তু ঈশ্বর নহমীয়র সঙ্গে ছিলেন এবং সেই জাতিকে তিনি আশীর্বাদ করেছিলেন। আপনি যদি 6 অধ্যায় 15 পদের দিকে দেখেন, আশ্চর্যভাবে মাত্র 52 দিনের মধ্যে বিরোধ সত্ত্বেও প্রাচীর গাঁথার কাজ তারা সমাপ্ত করেছিল। এবং এই লোকরা, আপনি যদি বাক্যের দিকে তাকান, আপনি অবাক হয়ে দেখবেন যে তারা একদিকে কাজ করেছে, অপরদিকে তারা অস্ত্র বহন করেছে। একদিকে রাতে তারা ঘুমিয়েছে, অপরদিকে তারা জেগে রয়েছে, এবং প্রত্যেক চাকর তার প্রভুকে পাহারা দিয়েছে এবং দিনের বেলা কাজ করেছে। কি অদ্ভুত একটি ইউনিটি তাদের মধ্যে কাজ করেছে, কি অদ্ভুত একটি শক্তি তাদের মধ্যে কাজ করেছে, কি অদ্ভুত একটি পুনর্জাগরণ তাদের মধ্যে কাজ করেছে। তার কারণ হচ্ছে তারা ঈশ্বরের মন্দিরকে তারা পুনর্নির্মাণ করতে যাচ্ছে, ঈশ্বরের প্রাচীরকে তারা নূতন করে গেতে যাচ্ছে। তাই তাদেরকে কোনো ভয়, কোনো ভীতি, কোনো সংখ্যা তাদেরকে দমাতে পারেনি। অতএব সত্যি কোনটি? নহমীয় যখন প্রাচীর গাচ্ছিলেন, যখন তিনি জেরুজালেম মন্দির পুনরায় নির্মাণ করছিলেন, তখন জনরা বলল তিনি রাজদ্রোহিতা করছেন, তিনি রাজা হতে চাচ্ছেন, তিনি ভাওবাদীদেরকে হাতিয়ে নিয়েছেন। কোনটি সত্যি? সনমল্লট যে বিরোধিতা করেছে, যেই নোংরামি করেছে এবং সত্যকে ঢাকতে গিয়ে যে বিরোধিতা করেছে, সেটি বড় বিষয়? অথবা আসল সত্য হচ্ছে নহমীয় তিনি ঈশ্বর গৃহ নির্মাণ করছেন? তাই আজকে আমার প্রচারের মূল বিষয় হচ্ছে সত্য এবং বিরোধিতা। দুই দিকে সত্য, সেটি চিরন্তনী সত্য, এবং সত্যকে ঢাকবার জন্যই বিরোধিতা আসে। আপনি যদি পৃথিবীর দিকে লক্ষ্য করেন, তাহলে আপনি দেখবেন মিথ্যা নিয়ে কেউ ভাবে না, মিথ্যার বিরোধিতা হয় না। কিন্তু সত্য যখন কোনো কিছু হয় এবং যাদের স্বার্থের মধ্যে লাগে, যারা নিজেদের করে সমস্ত কিছু চায়, তখন তারা এই সত্যের বিরোধিতা করে। এবং এখানে আপনি দেখবেন এই বাক্যে নহমীয়ের বিরোধিতা সনমল্লট, সমরীয়রা এবং টবিও তিনি করেছিলেন, কারণ তাদের স্বার্থের মধ্যে বিরাট আঘাত লেগেছিল এবং সেটি করতে গিয়ে তারা ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাহলে প্রশ্ন জাগে, সত্যি কি? বা যা রটনা রটে, আমরা যখন বলি যা ঘটনা ঘটে বা রটনা রটে তার আংশিক সত্য, তাহলে এটি কি একদল লোক যা বলে তাই কি সত্য? সত্যের সংজ্ঞা যদি আমরা খুঁজতে যাই, অভিধানে লেখা আছে ইংলিশ শব্দ ট্রুথ মানে সত্য, বাস্তব অবস্থার সহিত সামঞ্জস্য। তার মানে আপনি যা দেখছেন, বাস্তবে যা ঘটছে, তা যখন রটছে, তার সঙ্গে এটি সামঞ্জস্য থাকতেই হবে, এবং সেটি হচ্ছে সত্য। দ্বিতীয়ত বলা হচ্ছে প্রতিষ্ঠিত বা স্বীকৃত, প্রমাণিত তথ্য অথবা তত্ত্ব। এই বিষয়টি যখন আপনি একটি বিষয় আপনি প্রতিবাদ করতে চান, বিরোধের সৃষ্টি করতে যাচ্ছেন, এবং আপনি যা বলছেন তা প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ আপনার কথার সত্যতা থাকতে হবে, প্রতিষ্ঠিত হবে এবং স্বীকৃত থাকতে হবে, এবং সেই স্বীকৃত মানুষ দ্বারা হতে হবে এবং তা প্রমাণিত। আপনি বললেই যে আমি বিশ্বাস করব তা না, এবং তার জন্য তথ্য এবং তত্ত্ব উভয়ই প্রয়োজন, এবং সেটাই হচ্ছে
সত্য, যা প্রমাণস্বরূপ, সাদৃশ্য। যেমন সূর্য প্রতিদিন উঠে, এটি কেউ যদি বলে সূর্য উঠে না, এই সত্যটিকে কোনোভাবে সে অস্বীকার করতে পারবে না। চাঁদ রাতে দেখা যায়, এই সত্যটিকেও কেউ অসত্য বলে প্রমাণ করতে পারবে না। এটি চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। পূর্ব দিকে সূর্য উঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এবং প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমরা তাকে সকাল বলি, এবং সূর্য যখন অস্ত যায় তখন তাকে রাত বলি। আমাদের জীবনের একটি শেষ মুহূর্ত আছে, সেটি হচ্ছে মৃত্যু। এটিও সত্য, এটিকে আপনি অস্বীকার করতে পারবেন না। অতএব সত্য, যা বাস্তব, যা প্রমাণ সাদৃশ্য, এবং যা দেখা যায়, এবং যা প্রতিষ্ঠিত, স্বীকৃত, এবং সেটি হচ্ছে সত্য। তাহলে বিরোধিতা কি বা বিরোধ কি? কোন বিষয় নিয়ে দুটি পক্ষ অবশ্যই থাকতে হবে, এবং এক পক্ষ যখন আরেক পক্ষকে চ্যালেঞ্জ করে, সেটি যে কোনো ভাবে হোক, অতএব সেটি হচ্ছে বিরোধী শক্তি হিসাবে দাঁড়ায় বা বিরোধ হিসাবে দাঁড়ায়। পৃথিবীতে খুব কম ঘটনায় আপনি দেখবেন সত্যকে তার বিরুদ্ধে মানুষ করেনি। এক শ্রেণীর মানুষ সবসময় সত্যকে বা সত্যের বিরুদ্ধে করে, তার কারণ হচ্ছে তাদের স্বার্থে সেটি বাজে বা স্বার্থ তাদের নষ্ট হয়। তাই এই বিরোধিতা করতে গিয়ে তারা সত্যের বিপক্ষে সবসময় দাঁড়ায়। পৃথিবীতে যা ঘটনা ঘটছে, বাদ দিন, আপনি আমার দেশের কথা আপনি ভাবুন, অথবা আপনি যেখানে বাস করছেন সেখানে কথা চিন্তা করুন। প্রতিদিন কত ঘটন ঘটে যাচ্ছে। প্রতিদিন অনেক চোখের অশ্রু জল ঝরছে, অনেক গৃহহারা হয়ে যাচ্ছে মানুষ, অনেক পিতা পিতৃহীন হয়ে যাচ্ছে, অনেক স্ত্রী বিধবা হয়ে যাচ্ছে। ভাঙনের এই স্রোতধারায় অনেক কান্নার রোল আপনি শুনতে পাচ্ছেন, এবং যার কারণে এই সমস্ত ঘটনা ঘটছে সেটিকে আপনি কতটুকু প্রতিষ্ঠিত করতে পেরেছেন সত্য বলে? কারণ এই ঘটনাগুলি যখন ঘটে, তার যারা ঘটায় তারা সাংঘাতিকভাবে শক্তিশালী, এবং তারা সত্যটাকে জানে বলেই সত্যটাকে ঢাকতে চায়। যেমন শন বলল, তারা ঢাকতে চেয়েছিল তাদের শক্তি দিয়ে, অপবাদ দিয়ে, ঈশ্বর গৃহকে পুনরায় নির্মাণ করার জন্য। জেরুজালেমের মন্দিরকে, প্রাচীরকে গাঁথুনি থেকে তারা থামাতে চেয়েছিল, কারণ তাদের আলটিমেট টার্গেটটা খুব ভালো ছিল না। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে ঈশ্বরীয় লোকরা, যাজকবৃন্দ এবং অন্যান্য লোকরা যারা ঈশ্বরকে ভালোবাসে, তারা কাঁধে কাঁধ মিলিয়ে সেদিন তারা কাজ সমাপ্ত করেছিল। অতএব বিরোধিতা আসে সত্যের বিরুদ্ধেই, মিথ্যার বিরুদ্ধে বিরোধিতা হয় না, মনে রাখবেন। এবং আমাদের চারিপাশে যে সমস্ত ঘটনাগুলি ঘটে গেছে, আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করি সত্যকে কিভাবে ধামাচাপা দেওয়া যায়, এবং সেই চাপা দেওয়ার পিছনে রয়েছে ব্যক্তিগত স্বার্থ অথবা সমষ্টিগত কাউরের স্বার্থ। এবং এগুলি যখন ঘটে, তখন আমরা যারা ঈশ্বরকে বিশ্বাস করি সেই বিরোধে আমরা যুক্ত হতে চাই না, আমরা সোচ্চার হতে চাই না। কিন্তু দেখবেন জেরুজালেম যখন পুনরায় গঠন হচ্ছিল, পুনর্নির্মিত হচ্ছিল, লোকরা শুধুমাত্র ঈশ্বরের প্রতি নির্ভরশীল ছিল না, তারা ঈশ্বর তাদেরকে সাহায্য করেছিলেন, সাহস দিয়েছিলেন, যে তারা অস্ত্র বহন করেছে। তাই বলে কি আমি আপনাকে বলবো যে অস্ত্র নিয়ে আপনি মারামারি করতে যান? না। আপনার অস্ত্র হচ্ছে আপনার প্রার্থনা, আপনার অস্ত্র হচ্ছে সময়োপযোগী কথা, আপনার অস্ত্র হচ্ছে সাক্ষ্য দেওয়া, আপনার অস্ত্র হচ্ছে সত্যকে সত্য বলে প্রতিষ্ঠা করা। যদি আপনি না করে থাকেন, তাহলে আপনিও সেই বিরোধী দলের একজন। যারা মিথ্যা বলে সত্যকে ঢাকতে চায়, তাদেরকে আপনি সাহায্য করে থাকেন। আপনি দেখবেন এই বিরোধিতা কখন আরম্ভ হয়েছিল এবং এই বিরোধিতা কার কাজ। আসুন আমরা ঘুরে আসি এদেন উদ্যান বাগানে। আপনি যদি আদি পুস্তক তার 3 অধ্যায় 1 পদের দিকে লক্ষ্য করেন, এবং সেখানে দেখবেন সৃষ্টির মধ্যে হঠাৎ করে অনুপ্রবেশ ঘটেছে দিয়াবল নামক একজন লোকের, দিয়াবল নামক একজন শক্তির, এবং সে একাকী নারীকে পেয়ে তার সঙ্গে অন্তরঙ্গ আলাপ করছে। এবং তার মূল কারণ হচ্ছে সেই দিয়াবল তিনি বিরোধিতা করতে আসছেন স্বয়ং
ঈশ্বর সৃষ্টিকর্তাকে, এবং তিনি নারীকে একটি কথা দ্বারা বিরুদ্ধার প্রথম তিনি আরম্ভ করলেন ঈশ্বরের বিরুদ্ধে। এবং আপনি যদি 3:1 মাঝামাঝিতে দেখেন, এবং সেখানে এই কথা লেখা আছে, সে ওই নারীকে কহিলেন, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানে কোনো বৃক্ষের ফল খাইও না? এই বাস্তবিক শব্দটি হচ্ছে বিরুদ্ধাপূর্ণ শব্দ। বাস্তবিক একটি সন্দেহ, একটি ঈশ্বরের বিরুদ্ধে কথা। প্রথম তিনি ঈশ্বরের বিরুদ্ধে দিয়াবল দাঁড়ালো মানুষকে ভুলাবার জন্য। অতএব বিরোধিতা আরম্ভ হয়েছে একটি মন্দ শক্তির দ্বারা। এটি সত্যকে প্রতিষ্ঠা করার চেয়ে সেটিকে কিভাবে ঢাকবে, সেটিকে অন্য কোন ভাবে পথে নিয়ে যাবে, এই জন্য বিরোধিতা এবং দিয়াবল সেই কাজটি করেছেন। এটি সৃষ্টির প্রথমেই আমরা লক্ষ্য করি। আদি পুস্তক 3:4 যদি আপনি লক্ষ্য করেন, এবং সেখানে আরেকটি বিরোধিতাপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে। তখন সর্প নারীকে কহিল, কোনো ক্রমে মরিবে না। যেখানে ঈশ্বর বলেছেন তুমি মরিবে, সেখানে প্রথম বিরোধপূর্ণ শব্দ আরেকটি ব্যবহার করা হয়েছে, তুমি কোনোভাবেই মরিবে না। ঈশ্বর সৃষ্টিকর্তা, গঠনকর্তা, তিনি যে আজ্ঞা দিয়েছেন তার বিরুদ্ধে দিয়াবল করছে, এবং তা ঢুকিয়ে দেওয়া হচ্ছে নারীর মধ্যেখানে। বিরোধিতা, সত্যকে মিথ্যা দিয়ে ঢাকবার জন্য সত্যকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এবং মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য দ্বিধাগ্রস্ত করা হয়েছে। দিয়াবল সেই মন্দ কাজটি করেছে। সত্যের প্রকাশ খ্রিস্ট। আপনি অবাক হয়ে দেখবেন, যারা খ্রিস্টকে খ্রিস্ট বলে মানতে চায়নি, যারা ঈশ্বর বলে মানতে চায়নি, তারা সব সময় তার বিরোধিতা করেছে। তার সত্যকে যদি জানা যায়, তাহলে তাদের মিথ্যা বিলীন হয়ে যাবে। কারণ যে মিথ্যার মধ্যে তারা আছে, যে মিথ্যা দিয়ে মানুষকে ঢেকে রেখেছে, তাদের চোখ যে অন্ধকার আচ্ছন্ন করে দিয়েছে, সত্য যদি প্রকাশ পায় তাহলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর তাই তারা সব সময় সত্যের বিপক্ষতা করেছে, বিরোধিতা করেছে, এবং বিরোধের জন্ম দিয়েছে। আপনি যদি লুক তার 19:38-40 দিকে লক্ষ্য করেন, যিশুর বিজয় যাত্রা, যিশু শেষবারের মতন জেরুজালেম মন্দিরে তিনি ঢুকছেন, এবং তিনি যখন ঢুকছেন, লোকরা তখন আনন্দে আত্মহারা, এবং যার কাছে যা কিছু আছে সমস্ত কিছু তারা উঁচিয়ে তাকে অভ্যর্থনা করছে। কেউ কেউ তার নিজের গায়ের পোশাক তারা খুলে দিয়েছে রাস্তার মধ্যে, এই যেন রাজাকে লাল কার্পেট দিয়ে তারা বরণ করতে যাচ্ছে। কেউ কেউ গাছের ডাল ভেঙে উঁচিয়ে তারা প্রশংসার শব্দ করছে, জয়ের ধ্বনির রব করছে, এবং তখনও বিরোধিতা সৃষ্টি হচ্ছে। আপনি যদি লুক তার 19:38-40 দেখেন, এবং সেখানে লেখা আছে, ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসিতেছেন, স্বর্গে শান্তি এবং ঊর্ধ্বলোকের মহিমা। তখন লোকসমূহের মধ্যে এই জনরব উঠে গেল। লোকসমূহের মধ্যে হইতে কয়েকজন ফরিসী তাহাকে কহিলেন, গুরু, আপনার শিষ্যদেরকে ধমক দিন। স্পষ্টভাবে বলল, ধমক দিন। তিনি উত্তর করিলেন, আমি তাহাদের তোমাদেরকে বলিতেছি, ইহারা যদি চুপ করিয়া থাকে, প্রস্তর সকল চেঁচায়ে উঠিবে। দেখেন বিরোধিতা। যখনই লোকজন খ্রিস্টকে তার সম্মান সহকারে উচ্চ ধ্বনি দিচ্ছে, আনন্দ ধ্বনি প্রকাশ করছে, তাকে গ্রহণ করে নিচ্ছে, তখন মিথ্যাবাদী কিছু লোক পাশের মধ্যে দাঁড়িয়ে তার সত্যকে ঢাকবার জন্য, মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য বলছেন, প্রভু আপনার লোকদেরকে বলেন চুপ করে থাকতে। সব সময় মিথ্যাবাদীরা, বিরোধীরা, যারা নিজের স্বার্থ চেষ্টা করে, তারা সব সময় সত্যকে প্রকাশ যখনই ঘটছে তখনই তাকে ধামাতাবার জন্য অনেক রকম কাজ তারা করে থাকে। যেভাবে করেছিল জেরুজালেম মন্দির পুনঃ নির্মাণ করার সময়, যেভাবে তারা করেছিল জেরুজালেমের প্রাচীর গাঁথবার সময়, ঠিক একইভাবে খ্রিস্ট যখন জেরুজালেমে তিনি প্রবেশ করছেন, তখন এই নিন্দুকরা, এই বিরোধী লোকরা, মিথ্যার আশ্রয়দাতিকাররা, তারা লোকদেরকে থামিয়ে দিচ্ছেন। আপনি যদি লুক তার 20:1 এবং 2 আপনি যদি দেখেন,
এবং সেখানে দেখবেন যিশুকে প্রশ্ন করছে এই বিরোধীরা, এবং সেখানে এই কথা লেখা আছে, একদিন তিনি ধর্মধামে লোকদিওকে উপদেশ দিতেছেন ও সুসমাচার প্রচার করিতেছেন। ইতিমধ্যে প্রধান যাজকেরা ও অধ্যাপকগণ প্রাচীন বর্গের সঙ্গে আসিয়া পড়িল এবং তাহাকে কহিল, আমাদেরকে বলো, তুমি কি ক্ষমতায় এ সকল করিতেছ? তোমাকে যে এই ক্ষমতা দিয়াছে সেই বা কে? কি আশ্চর্য! যখন তারা দেখছে সত্য প্রকাশ পাচ্ছে, খ্রিস্ট মুক্তিদাতা হিসেবে পরিচিত পাচ্ছে, লোকরা তার কাছে এসে সুস্থ হচ্ছে, পাপের ক্ষমা চাচ্ছে, তখনই এই বিরোধী, এই দিয়াবলরা তারা সজাগ হয়েছে এবং তারা এই ধর্মীয় নেতারা এবং প্রাচীন বর্গ এসে তাকে প্রশ্ন করছেন, তুমি কে? কি বলে? কোন শক্তির বলে তুমি এই সমস্ত কাজ করো? প্রিয় সুধী, যখনই সত্য আসে তখনই মিথ্যাবাদীরা, বিরোধীরা এই সত্যকে চাপা দেওয়ার জন্য বিভিন্ন রকম ঘটনার জন্ম দেয়। লুক তার 23 অধ্যায় আপনি যদি 15, 16 এবং 18 পদ দেখেন এবং দেখবেন যিশুর বিচার হচ্ছে সেখানে। রাতের অন্ধকারে যিশুর বিচার হচ্ছে। একবার যিশুকে নিয়ে যাওয়া হলো হেরোদের কাছে, একবার নিয়ে গেল কাইফার কাছে, আবার ফিরে নিয়ে আসা হলো পিলাতের কাছে। পিলাত আবার পাঠিয়ে দিলেন গালিলে হেরোদের কাছে, হেরোদ আবার পাঠিয়ে দিলেন পিলাতের কাছে। কি যেন এক বন্ধুত্ব সম্পর্ক তাদের মধ্যে হয়ে গেল, যা আজীবন তাদের মধ্যে রেশারেশি সৃষ্টি হয়েছিল। সত্যকে ঢাকবার জন্য দুজন পরাক্রমশালী লোক তাদের ঈর্ষা, তাদের বিরোধিতা সবকিছু ভুলে তারা এক হয়ে গেল। এবং আপনি যদি বাক্যের দিকে লক্ষ্য করেন, 15 পদে কথা লেখা আছে, আর হেরোদেরও, পিলাত বলছেন, আর হেরোদও পান নাই, কেন তিনি ইহাকে আমাদের নিকটে ফিরিয়া পাঠাইয়াছেন। আর দেখো, এ ব্যক্তি প্রাণ দণ্ডের যোগ্য কিছুই করে নাই। 16 পদে লেখা আছে, অতএব আমি ইহাকে শাস্তি দিয়া ছাড়িয়া দিব। এবং 17 পদে লেখা আছে, কিন্তু তাহারা দল শুদ্ধ সকলে চিৎকার করিয়া বলিল, ইহাকে দূর করো, আমাদের জন্য বারব্বাকে ছাড়িয়া দাও। কি আশ্চর্য! এই কিছুদিন আগে যারা যিশুর পিছনে পিছনে আসছিল ক্ষুধার্ত মানুষ খাবারের জন্য, যারা যিশুর বিজয় যাত্রাকে স্বাগত জানিয়েছিল, সেই সমস্ত লোকদেরকে এই মিথ্যাবাদীরা, বিরোধীরা উস্কিয়ে দিয়েছে। রাতের অন্ধকারে যখন বিচার হচ্ছে এবং পিলাত বলছেন যে আমি তার মধ্যে কোনো দোষ পাইনি যেটি রাজদ্রোহী, যেটি প্রাণ দণ্ড দেওয়া যেতে পারে। অতএব হেরোদও পাননি, তাই তিনি আমার কাছে আবার পাঠিয়ে দিয়েছেন। অতএব আমিও তার মধ্যে কোনো কিছু পাচ্ছি না, অতএব আমি তাকে ছেড়ে দিই। কারণ নিস্তার পর্বের সময় একটি নিয়ম ছিল বন্দীদেরকে মুক্তি দেওয়া। এবং দেখুন, তারা এমন একজন বন্দীকে চাচ্ছে যিনিও রাষ্ট্রদ্রোহিতা মামলায় অথবা করে তিনি আছেন, এবং তাকে বলছেন বারব্বাকে ছেড়ে দিতে। এবং সেদিনও বিরোধিতা হয়েছিল। একজন নিষ্পাপ, নিষ্কলঙ্ক একজন ব্যক্তিকে ক্রুশে দেওয়ার জন্য মানুষ চিৎকার করে উঠছিল। সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য বিরোধীরা বিরোধ করছিল, তারা চিৎকার করেছিল যেন সত্যকে ঢেকে রাখা যায়। দিয়াবল এটি আরম্ভ করেছিলেন এদুন উদ্যান বাগান থেকে, এবং এখনো তার ধারা চলছে। আমরা যদি মথি তার 28 অধ্যায় 11 থেকে 13 পদ আমরা লক্ষ্য করতাম, এবং সেখানে আমরা দেখব, তাহারা যাইতেছেন, ইতিমধ্যে দেখো 28 অধ্যায় 11 থেকে 13 পদ আমি পাঠ করছি। তাহারা যাইতেছেন, ইতিমধ্যে দেখো, প্রহরী দলের কেউ কেউ নগরে গিয়া যাহা যাহা ঘটিয়াছিল সেই সমস্ত বিবরণ প্রধান যাজককে জানাইলেন। তখন তাহারা প্রাচীন বর্গের সহিত একত্র হইয়া ও মন্ত্রণা করিয়া ওই সেনাগণকে অনেক টাকা দিল, কহিল, তোমরা বলিও যে তাহার শিষ্যগণ রাত্রিকালে আসিয়া যখন আমরা নিদ্রাগত ছিলাম তখন তাহাকে চুরি করিয়া লইয়া গিয়াছে। খ্রিস্ট তিনি তার মৃত্যুর পূর্বে বলেছেন তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হবেন, এবং তাই তার মৃত্যুর সময় তাকে ক্রুশ থেকে নামিয়ে রাষ্ট্রগতভাবে যোসেফের দায়িত্বে গলগাথায় তাকে কবর দেওয়া হয়েছিল। আরমাথিয়ার যোসেফের সেই কবরস্থানে, একেবারে নতুন একটি কবরস্থানে তাকে কবর দেওয়া হয়েছিল।
এবং সরকার কর্তৃক বড় একটি পাথর সেখানে বসিয়ে দিয়ে সিল মারা হয়েছিল এবং সৈন্য দ্বারা পাহারা রাখা হয়েছিল। আপনি কি ভাবতে পারেন বিরোধীরা সেদিন ওত পেতে ছিল না? কারণ তারাও সেদিন ওত পেতে ছিল যেন এই কথার সত্যতা না হয়। তাই সেখানে ফরিসিরা ছিল, গার্ড দিচ্ছিল, সেখানে সদ্দুকীরা ছিল এবং আরো অনেক লোক ছিল, যেন খ্রিস্টের এই কথা যথার্থই সত্য না হয় তার জন্য তারা পাহারা দিচ্ছিল। কিন্তু কি আশ্চর্য বিষয়, শতপতি যিনি সরকারি লোক, তিনি আশ্চর্য ঘটনা তিনি দেখলেন। ভোরে ভূমিকম্প হলো, পাথরখানা সরে গেল এবং খ্রিস্টের দেহ আর সেখানে নাই। এবং এই সাক্ষ্য যখন তিনি দিচ্ছিলেন, তাকে সেই ধর্ম নেতারা এই সত্যকে ঢাকবার জন্য তাকে টাকা দিচ্ছিল এবং বলছিল সাবধান, কেউ যেন না জানে আজও এই জনরব রয়েছে। অতএব সত্যের বিরুদ্ধে বিরোধিতা মিথ্যা, সত্য এবং বিরোধিতা, সত্যকে সব সময় মিথ্যা দ্বারাই বিরোধিতা করা হয় এবং খ্রিস্টের জীবনে আমরা তা দেখেছি। এদুর উদ্যান বাগান থেকে এই বিরোধিতা দিয়াবল করে গেছে এবং এখনো করছে মানুষরা। ঈশ্বরের বিরুদ্ধে, ঈশ্বরের মন্দিরের বিরুদ্ধে, ঈশ্বরের কাজের বিরুদ্ধে, ঈশ্বরের সৃষ্টির বিরুদ্ধে ক্রমাগত তারা করে যাচ্ছে। এই বিরোধিতা দিয়াবলের বিরোধিতা। এবং আপনি আশ্চর্য দেখেন, খ্রিস্ট তিনি উত্থাপিত হয়েছেন, এই সত্যকে মিথ্যা বলে বিরোধিতা করা হচ্ছে এবং তার জন্য টাকা দেওয়া হয়েছে স্বার্থ সিদ্ধির করার জন্য, এবং এখনো দিচ্ছেন, দিয়ে যাচ্ছি আমরা। সত্যকে ঢাকবার জন্য আমরা অর্থ ব্যবহার করছি, সত্যকে ঢাকবার জন্য আমরা মিথ্যা রটনা রটাচ্ছি, সত্যকে বদ্ধ করার জন্য আমরা উচ্চরবে চিৎকার করছি, প্রতিষ্ঠা করতে যাচ্ছি। এটি মিথ্যা, এটি সত্য যা আমরা বলছি। প্রিয় সুধী, আপনি কি সত্যকে আটকে রাখতে পেরেছেন? আপনি কি সত্যকে ঢেকে রাখতে পেরেছেন? আপনি কি সত্যকে বদ্ধ করতে পেরেছেন? সত্য সত্যই, কারণ সত্য সুন্দর, সত্যের প্রকাশ আছে। সত্যকে ঢেকে রাখা যায় না। যেইভাবে সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটিকে আপনি মিথ্যা জনরব সৃষ্টি করেও আপনি এই ইউনিভার্সাল ট্রুথকে আপনি মিথ্যা বানাতে পারবেন না। ঠিক একই ভাবে আপনি আপনার শক্তি, আপনি আপনার সাহস, আপনি অনেক লোক নিয়ে আজকে সত্যকে মিথ্যা বলে প্রতিষ্ঠিত করতে পারেন, কিন্তু মনে রাখবেন একদিন এই সত্য প্রকাশিত হবেই, একদিন এই সত্য প্রকাশিত হবেই। যিশুর বিরোধিতার বৎসরে, দ্বিতীয় বৎসরে হেরোদ রাজা, ফরিসি এবং জনতারাও বিরোধ করেছিল। ক্ষণে ক্ষণে খ্রিস্ট তিনি বিরোধে যোগ দেননি, তিনি বিরোধিতা করেননি, তিনি অত্যন্ত নীরবে তিনি তার কাছ থেকে সরে গিয়েছিলেন। তিনি তার শিষ্যদেরকে সময় দিয়েছিলেন। তিনি ঈশ্বরের সঙ্গে একটি নিবিড় সম্পর্ক প্রার্থনার মধ্যে তিনি গড়ে তুলেছিলেন। প্রিয় সুধী, ভাববেন না যারা সত্যের পূজারী, যারা সত্যকে জানে, তারা যখন নীরব থাকে তারা দুর্বল। তখন তারা ঈশ্বরের সঙ্গে সময় কাটায়, তারা তখন ঈশ্বর কাছ থেকে শক্তি লাভ করে, ঈশ্বর কাছ থেকে সাহস প্রাপ্ত হয়, বলিষ্ঠ হয়, কারণ তাদের কাছে অস্ত্র আছে সেটি আপনি দেখতে পাচ্ছেন না। অতএব সত্যের বিরোধিতা কখনো মিথ্যা দ্বারা করা যায় না। সাবধান হন, কারণ বাক্য এই কথা লেখা আছে, সত্যের সেই আত্মা যিনি পিতার নিকট হইতে বাহির হইয়া আইসেন, যখন সেই সময় আসিবেন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিবেন। যার মধ্যে সত্যের আত্মা নেই তিনি সত্যের বিষয়ে সাক্ষ্য দিতে পারেন না। আপনি হয়তোবা নামে একজন খ্রিস্টিয়ান হতে পারেন, আপনি বলতে পারেন আপনি একজন বিশ্বাসী, আমি জানি না আপনি কোন বিষয়ে বিশ্বাসী। আপনি শয়তানও বিশ্বাস করতে পারেন, আপনি অন্য কোনো দেবতারও বিশ্বাস করতে পারেন, তাই আপনি বিশ্বাসী হতে পারেন। কিন্তু বাক্য বলছে সেই সত্যের আত্মা যিনি আসবেন তিনি খ্রিস্টের বিষয়ে সাক্ষ্য দিবেন। আর খ্রিস্ট কখনো
মিথ্যাকে সত্য বলে না। খ্রিস্ট কখনো মিথ্যাকে প্রশ্রয় দেয় না, কারণ খ্রিস্ট সেই সত্য এবং সেই আত্মা যার ভিতর আছে সে সত্যের পক্ষে লড়াই করবেই। অতএব আপনি যদি আজকে বিরোধে জন্মে থাকেন আপনার ভাইয়ের বিরুদ্ধে, আপনি যদি বিরোধে জন্মিয়ে থাকেন আপনার বন্ধুর বিরুদ্ধে, আপনি যদি বিরোধে জন্ম দেন আপনার পরিবারের বিরুদ্ধে, আপনি যদি বিরোধে জন্ম দেন মণ্ডলীর বিরুদ্ধে, সাবধান। যদি আপনার মধ্যে সেই সত্যের আত্মা থাকে, সত্য প্রকাশ পাবে। তাই সত্য এবং বিরোধ এ দুটি বিপরীতমুখী। অতএব আপনি যদি সত্যের পক্ষে থাকেন এবং খ্রিস্টের আত্মা যদি আপনার মধ্যে থাকে, তাহলে সত্যের বিষয় আপনি সাক্ষ্য দেন। মনে রাখবেন, দিয়াবল প্রথম বিরোধিতা আরম্ভ করেছিল এদেন উদ্যান বাগান থেকে। দুইটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল নারীকে, দুটি কনফিউশন তিনি তৈরি করেছিলেন, দুটি অবিশ্বাসের জন্ম দিয়েছিল। তাই প্রতিদিন প্রতিটি মুহূর্তে আপনার মনেও এইভাবে অনেকেই কনফিউশন জাগায়, বিরোধিতা জাগায়, সত্যকে মিথ্যা বলে দাঁড় করায়, নানান রকম ভয় ভীতি আপনাকে দেখাতে পারে, দুর্বল করতে পারে, কুৎসা রটনা করতে পারে, ইভেন আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার মতন এমন কোনো কিছু উত্থাপন করতে পারে। ভয় পাবেন, কারণ যিনি সৃষ্টিকর্তা, যিনি পরিত্রাণকর্তা, সেই খ্রিস্ট তিনি আপনার সঙ্গে আছেন। এবং বাক্য বলছে, সত্যের সেই আত্মা যিনি পিতার নিকট হইতে বাহির হইয়া আইসেন, যখন সেই সহায় আসিবেন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিবেন। আসুন আমরা খ্রিস্টের বিষয়ে সাক্ষ্য দিই। আমরা সত্যকে সত্য বলে আমরা প্রচার করি, আমরা মণ্ডলীকে শক্তিশালী করি, কারণ মণ্ডলী খ্রিস্টের দেহ। দয়া করে মণ্ডলীকে নিয়ে আপনি খেলবেন না, মণ্ডলীর বিরুদ্ধে আপনি যাবেন না। সনবল্লট, টবিও তারা গিয়েছিল, কিন্তু কেউ দাঁড়াতে পারেনি, কারণ মণ্ডলী ঈশ্বরের দেহ এবং সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আমরা যারা খ্রিস্টের আত্মাকে আমরা পেয়েছি, সেই সহায়কে পেয়েছি। আমি প্রার্থনা করি ঈশ্বর যেন আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করেন এবং সেই সত্য যেন আমরা ধারণ করতে পারি এবং সেই সত্য যেন আমরা প্রচার করতে পারি। ঈশ্বর আমাদের সহবর্তী থাকুন। ধন্যবাদ সবাইকে। প্রিয় সুধী, ইলেকট্রিসিটির কারণে আমি পরিপূর্ণভাবে আপনাদের সঙ্গে থাকতে পারছি না, কিন্তু এই শেষ বলায় আপনারা যারা প্রার্থনা করেছেন, অনুরোধ জানাচ্ছেন, আমি খ্রিস্টের কাছে দিচ্ছি যেন ঈশ্বর সেটি গ্রহণ করেন এবং আমাদেরকে আশীর্বাদ যুক্ত করেন। প্রার্থনা করছি। প্রেমা পিতা জীবন্ত ঈশ্বর, আরেকটি বার আমরা তোমার ধন্যবাদ, আমরা তোমার প্রশংসা এবং তোমার গৌরব এবং তোমার কীর্তন করি। প্রভু, আমরা এই সময় তোমার কাছে সমর্পিত হই এবং তোমার আশীর্বাদ যাচনা করি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো এবং সত্যের পক্ষে দ্বারা তুমি আমাদের সাহায্য করো। আমরা ধন্যবাদ জানাই যে আমাদের ভাই গিলবার্ট বাইন তিনি সুস্থ হয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, সেই জন্য তোমার গৌরব করি প্রেমা পিতা। এই সময় প্রভু আমরা যে যেখানে থাকি না, আমাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ যুক্ত করো, তোমার পরিচালনা দান করো এবং তোমাদের বিশ্বাসে নির্ভরতা চলতে সাহায্য করো। যেন প্রভু আমরা বিরোধিতাপূর্ণ জীবন যাপন আমরা না করি, কিন্তু সত্যের ঈশ্বর যেন আমরা সত্যের পক্ষে আমরা থাকি এবং তোমার যে প্রকাশ মণ্ডলীতে প্রভু, সেই মণ্ডলীকে যেন আমরা ভালোবাসি এবং তোমার গৌরবার্থে ব্যবহৃত হই। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকেন, ভালো থাকেন, ঈশ্বর আপনাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুক। ইম্মানুয়েল।